যে বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন আসলে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার হাত ধরে এসেছে এবং সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সেই ছাত্র জনতার কিন্তু ঐতিহাসিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি, জাতীয় নাগরিক পার্টি। এবং আমি বিশ্বাস করি যে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল, একটি নতুন রাজনৈতিক সূচনা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলে ক্ষমতার থেকেও জনতা আমাদের কাছে সবসময় গুরুত্ব থেকেছে এবং সেই গুরুত্বের জায়গা থেকে আমি রাজপথে নেমে এসেছি। আমি মনে করি যে বরিশালে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি স্থাপিত হবে। বরিশাল জুলাই গণ অভ্যুত্থানে যেইভাবে সাহসী ভূমিকা, অদম্য সাহস নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, সেই একইভাবে সেই জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন নিয়ে এই বরিশাল জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুগণ, আমরা জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু করেছি। রমজানের পরে আরো দ্রুততার সাথে শুরু হবে। এই সময় আপনাদের সাথে হয়তো আমাদের আরো আলোচনা হবে। আমরা এখন এটাই বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে যাতে কোন সুবিধাবাদী গোষ্ঠী ঢুকতে না পারে এবং সারা দেশেই ছাত্র সমন্বয়ক এবং যারা নতুন রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। নানান ধরনের মিথ্যা অভিযোগ আসছে, মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আমি বলবো যে বাংলাদেশের জনগণ এই সকল কিছুতে বিভ্রান্ত হবে না। ছাত্র জনতা তাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছিল, এই স্বাধীনতা রক্ষার্থে ছাত্র জনতা কাজ করবে। তবে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। আমাদের ভিতরে যাতে কোনো চাঁদাবাজ বা কোনো এই ধরনের কেউ অপকর্মর লোকেরা যাতে স্পেস না পায়, সেই বিষয়টা আপনারা সবাই সচেতন হবে। কারণ চাঁদাবাজি দখলদারিত্বের সাথে আমরা কখনো আপোষ করব না। সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। তো সেই জায়গা থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এতদিন কাজ করে আসছেন, আপনারা এখন নতুন ভাবে আবার সুসংগঠিত হবেন। জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি হচ্ছে, যুব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন। এই সংগঠনগুলোতে আপনারা ভূমিকা পালন করবেন এবং জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে স্পষ্টভাবে বলেছে যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতে আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গাতে বলছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না, আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যেই সংস্কার, দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো। এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐক্যমত আমরা ধরে রাখবো। তবে অবশ্যই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোন রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি যে আমাদের গণ অভ্যুত্থান এবং আমাদের বর্তমান যেই যাত্রা, সেটি হচ্ছে পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। এখন ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে, তাদের চিন্তা চেতনার মধ্যেও রয়েছে। আমরা আহ্বান জানাবো যে নতুনত্বকে গ্রহণ করতে, জনগণের এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি, সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি, সেই বিষয়ের দিকে যাতে আমরা যাই। কারণ যারা পরিবর্তন চায়নি তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে।
যারা তাল মিলাতে পারবে না তারা আসলে হারিয়ে যাবে কালের গল্পে। মানে পরিবর্তন, সংস্কার, বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে। যে পুরনো রাজনীতি আমরা চাই না, আমাদের নিজেদের ভিতরেও পুরনো রাজনীতি আসুক। আমরা সত্যিকার অর্থে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আমি বলবো, যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, এত বছর রাজনীতি করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের জায়গা থেকে আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে যেই মিল রয়েছে সেই ধরনের বক্তব্য প্রত্যাশা করি এবং আশা করি তারা সেই আকাঙ্ক্ষার দিকেই নজর দিই।